লোকজন এখানে প্রথমে ওই দিক থেকে কিছু পুলিশ, রাস্তার পুলিশ যারা ডিউটি করছিল তাদেরকে ধাওয়া দিচ্ছে স্টুডেন্টরা। তো ওই 4 নম্বর গেট দিয়ে যখন পুলিশ ঢুকছে, পুলিশের সঙ্গে সঙ্গেই ছাত্ররা ঢুকে গেছে আর কি। ছাত্ররা ঢুকে যাওয়ার পরে ছাত্ররা খুব একটা বেশি অগ্নিসংযোগ করে নাই, ছাত্ররা ভাঙচুর করছে টুকটাক। কিন্তু ওরা যখন এই পাশের গেট ভেঙে, 3 নম্বর গেট ভেঙে যখন কিছু সিভিল লোক আর কি, রাস্তাঘাটে যত ধরনের লোক আছে, এই লোকগুলো ঢোকার পরে তারা ছাত্র নয়, তাদের হাতে লাঠি সোটা, আগ্নেয়াস্ত্র, মানে এই ধরনের জিনিসপত্র ছিল। তারা ঢুকে রিসেপশনে আগুন দিছে। আগুন দেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় এই গাড়িগুলোতে আগুন দিছে। মোটামুটি 18-19টা গাড়ি ছিল, সবগুলো গাড়িতে আগুন দিছে। তারা এক পর্যায়ে তখন ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পরেই ওখানে ডিজাইন শাখা যে কাঠখড়ি ছিল, এই কাঠখড়িগুলোতে আগুন লাগিয়ে দেয়। তারপরে আগুন বড় হওয়ার পরে অবশ্য এখানকার কর্মচারীদেরকে কোনো আঘাত করেনি, তাদেরকে বলছে যে আপনারা বের হয়ে যান, আমরা জ্বালিয়ে দেব। হ্যাঁ, তখন ওখানে খুব একটা আর কেউ করে নাই, মানে কেউ যে বাঁচানোর চেষ্টা করবে এরকম কোনো সুযোগ ছিল না। ওরা কারো গায়ে হাত দেয় নাই, সবাইকে বের করে দিয়েছে। ওরা আমাদের বাংলাদেশ টেলিভিশনের বড় বড় কর্মকর্তা যারা ছিল তারা অনেক চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করে কাজ হয়নি। প্রশাসন তখন ছিলই না, প্রশাসন বিভিন্ন দিক দিয়ে চলে গেছে, ওদের দখলেই ছিল আর কি। সারাদিন প্রায় 9টা-10টা পর্যন্ত হামলা চালিয়েছে এখানে। হামলা চালানোর পরেই ফায়ার সার্ভিসদেরকে ডাক দেওয়া হয়েছিল, তারাও আসতে চায় না নিরাপত্তা না থাকার কারণে। প্রায় 11টা-12টার দিকে যখন স্পেশাল ফোর্স আসে, র্যাব আসে এবং আরও বিজিবিরা আসে, তখন এসে এক পর্যায়ে একটু এখানে সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে তারা এখানে দখল করে নিতে পারে আর কি। তখন ফায়ার সার্ভিস এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে। ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে, আপনার ভিতরে গেলে দেখতে পারবেন। এই অবস্থায় আর কি এই পর্যন্ত আছে। এখন সরকারি ব্যাপার, তদন্ত হবে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কী সিদ্ধান্ত দেয়, সরকারের লোকজন আসতেছে, দেখতেছে। এ পর্যন্ত আর কি। খুবই দুঃখের বিষয়, বাংলাদেশ টেলিভিশনের মতো সরকারি এরকম একটা জায়গায় এরকম অগ্নিসংযোগ করায়। তবে একটা কথা এখানে বলা যায়, আমরা যেহেতু নিজে এখানে প্রত্যক্ষদর্শী ছিলাম, স্টুডেন্টরা অগ্নিসংযোগ করে নাই। স্টুডেন্টের হাতে কিছুই ছিল না, ছোট ছোট লাঠি ছিল। তারা 2-1টা গাড়ির গ্লাস ভাঙচুর করছে, কিন্তু অগ্নিসংযোগ করার লোকেরা অন্যরকম লোক, তারা প্রফেশনাল লোক। তাদের কাছে পেট্রোল ছিল, বোতল ছিল, এবং তারা ঢোকার পরেই অগ্নিসংযোগগুলো হয়েছে। ধন্যবাদ।